সন্দেশখালীর ঘটনা এখন দেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও। গোটা দেশ জুড়েই সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এই ঘটনাকে জাতীয় স্তরে তুলে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে বঙ্গ বিজেপি। সম্প্রতি এই বিষয়ে সুর চড়িয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ খুলতে দেখা গিয়েছে অনুরাগ ঠাকুর থেকে শুরু করে সুধাংশু ত্রিবেদীর মতো কেন্দ্রীয় নেতাদেরও। গত 28শে ফেব্রুয়ারি গ্রেফতার হতে হয়েছে শাহজাহান শেখকে। যদিও বিরোধীদের মতে এই গ্রেফতারি নাকি গোটাটাই শর্ত সাপেক্ষ। শাহজাহান গ্রেফতার হওয়ার আগের দিনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন শাহজাহান এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে এক বিশেষ চুক্তি স্বাক্ষর হয়েছে এবং তারপর থেকেই বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, আসন্ন লোকসভায় কি বসিরহাটের আসন ধরে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস? জবাব জানতে গত 5 থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যে একটি জনমত সমীক্ষা চালানো হয় সন্দেশখালীতে। আর এই সমীক্ষা যা বলছে তা কার্যত অবাক করার মতোই। এত কিছু সত্ত্বেও ইন্ডিয়া টুডের এই জরিপ বলছে বসিরহাট কেন্দ্র এবারও যেতে চলেছে তৃণমূলের ঝুলিতে। অর্থাৎ সন্দেশখালীর অধিকাংশ মানুষ এখনো ঘাস ফুলেই আস্থা রাখছেন। এমনকি যে বারাসাতে মোদী জনসভা করবেন সেই বারাসাতও নাকি তৃণমূলের হাতেই রয়েছে, এমনই বলছে সমীক্ষা। তবে বিজেপি মহলের মতে অনেকটাই ভোট কমতে চলেছে তৃণমূল কংগ্রেসের, কারণ শাহজাহান শেখের ঘটনার পর থেকে নাকি তৃণমূলের উপরে মানুষের আস্থা কমেছে। কিন্তু সমীক্ষা বলছে অন্য কথা।